তরমুজের খোসা ফেলে দিচ্ছেন, জানলে অবাক হবেন। এই খোসা দিয়েই বাঁচিয়ে নিতে পারেন পুরো 1 বছরের সংসার খরচ। যে জিনিসটা আপনি প্রতিদিন ফেলে দেন, সেটা দিয়েই আমি বানালাম এমন একটা দারুণ জিনিস, যেটা দেখলে বিশ্বাসই হবে না। স্বাদ এমন হয়েছে, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে শেষে। একটা ছোট্ট সিক্রেট টিপস, যা না জানলে এর স্বাদ কখনোই পাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে জীবনের সবচেয়ে কাজে লাগার টিপসটাই মিস করবেন। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই তরমুজের খোসা দিয়ে আপনারাও এইভাবে মজাদার রেসিপি বানিয়ে পুরো 1 বছরের সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবেন। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপি ভালো লাগে, একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটি তরমুজ নিয়েছি। তরমুজগুলো কেটে আলাদা করে নিয়েছি। আর আমার লাগবে আজকে রেসিপির জন্য খোসাগুলো আমি উপরের সবুজ অংশটা ফেলে দিয়ে বাকি সাদা অংশটা নিয়েছি। নিয়ে এখন একটি বলেতে পানি নিয়েছি। পানি পাল্টিয়ে 5 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিব। এরকম মজাদার রেসিপি যদি বাসায় বানানো যায়, তাহলে দোকান থেকে কেন কিনতে যাব চওড়া দাম দিয়ে, বলুন তো? তাই আজই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারেন। এখন যেহেতু তরমুজের সিজন, রেসিপিটি একবার হলো ট্রাই করুন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এখন আমি তরমুজের খোসাগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, একে করে সবগুলো। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর শেষে যে জিনিসটা মিশাবো, সেটাই হলো আসল ম্যাজিক। সেটা না দিলে কখনোই এই রেসিপিটা বানাতে পারবেন না। তাই শেষ পর্যন্তই অবশ্যই দেখতে হবে। ধৈর্য সহকারে যদি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা অনেক অনেক উপকারে আসবে। তা এক এক করে সবগুলো তরমুজের খোসা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। তরমুজের খোসা দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানানো যায়, জানলে আপনি সত্যি অবাক হবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। একবার বানালে কথা দিলাম বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। তাই চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিছি গ্রেট করা তরমুজের খোসাগুলো। এখন আমি দিয়ে দিছি 1 কাপ পানি। পানিটা দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর কিভাবে বানিয়েছি দেখলেই আপনি বুঝতে পারবেন, একদম সহজ, যে কেউ বানাতে পারবে। তাই এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট ওয়েট করছি। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন তরমুজের খোসাগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাই এখানে চুলা বাড়িয়ে দিয়েই নেড়েচেড়ে নিচ্ছি। আমি চুলা লো হিটে দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, তাই যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন চুলা বাড়িয়ে নিচ্ছি। আর উপরে তরমুজের খোসাগুলো ফেলে দিচ্ছি। আমার লাগবে তরমুজের খোসার রসটুকু। তাই একটি চামচ দিয়ে চেপে চেপে খোসাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ঠিক যেভাবে বানিয়েছি, আপনারা যদি এভাবেই সব মাপ ঠিক রেখে বানাতে পারেন, তাহলে আপনার রেসিপিটাও একদম পারফেক্ট হবে, কথা দিলাম। তাই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি। এক এক করে সবগুলো তরমুজের খোসাগুলো ফেলে দিছি। আর রসটা নিয়েছি, রসটা আমি সেকে নিয়েছি। এখন তরমুজের খোসার রসটা চুলায় দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। ব্লক চলে আসছে। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে নিব। এখানে তরমুজের খোসার রসটা ছিল 2.5 কাপ, তার জন্য 1.5 কাপ চিনি দিলেই পারফেক্টভাবে রেসিপিটা বানাতে পারবেন। এটা বানানোর জন্য এই মাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা এখন লাগবে আমার একটি লেবু।
লেবুটা আমি কেটে নিছি। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, লেবুর রস না দিলে এই রেসিপিটা বানানো যাবে না। তাই লেবু আমি কেটে নিয়েছি, আর লেবুর রসটা আমি একদম স্টিলের গ্লাস দিয়ে বের করে নিব। খুব সুন্দরভাবে পুরো লেবুর রসটা বের করা হয়ে যাবে। আর খুব দ্রুতভাবেই স্টিলের গ্লাস দিয়ে লেবুর রস বের করা যায়। কিভাবে বের করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন। তারপর আমি চা চাকনি দিয়ে ছেঁকে নিব, যাতে লেবুর কোনো দানা না থাকে। এখন চা চাকনিতে ঢেলে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে পুরো একটা লেবুর রস। এখন এই লেবুর রস আমি ঢেলে দিচ্ছি তরমুজের খোসার রসের ভিতরে। এখন লেবুর রস এবং চিনি দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে নিব। লেবুর রসটা দিলে আর জমাট বাঁধবে না, তাই অবশ্যই লেবুর রসটা দিতে হবে। এখন কালারের জন্য 2 ফোঁটা আমি ফুড কালার ইউজ করেছি। তরমুজ যেহেতু লাল, তাই লাল ফুড কালারই দিয়েছি। দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। চুলা লো হিটে দিয়েই অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখানে নাড়া বন্ধ করা যাবে না, একটু সময় ধরেই নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। রেসিপিটি যদি বেশি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। কম বেশি আমরা সবাই তরমুজ খেয়ে থাকি, আর তরমুজ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে। তরমুজ আমাদের সবারই কম বেশি পছন্দ, কিন্তু তরমুজের খোসার এই রেসিপিটাও আশা করি সবারই খুবই পছন্দ হবে। কিন্তু খোসা দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানানো যায় সেটা হয়তোবা অনেকেরই অজানা। তা আপনারা একটি শেয়ার করে দিবেন, যাতে অনেক আপুদের অনেক অনেক উপকারে আসে। আপনাদের একটি শেয়ারে অনেকের অনেক উপকারে আসতে পারে। আমরা সবসময় কিন্তু দোকান থেকে কিনে থাকি, তাই দোকান থেকে না কিনে বাসায় যদি স্বাস্থ্যসম্মত জিনিসটা বানানো যায়, তাহলে অনেক অনেক বাচ্চাদের জন্য উপকারে আসবে। তাই দেখতেই পাচ্ছেন চুলা বাড়িয়ে অনবরত নেড়ে ছেড়ে নিছি। আর বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে দেখেই বুঝতে পারছেন। আর এইভাবেই নেড়ে ছেড়ে বানিয়ে নিতে হবে। যখন ঘনত্বটা একদম গাঢ় হয়ে যাবে, তখন একটা বাটিতে পানি নিয়ে দেখতে হবে যে ওটা জমাট বেঁধেছে কিনা। যখন দেখবেন জমাট বেঁধে যায়নি, তখন আবারও চুলা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। তাই এখন আমি একটা বাটিতে পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি। কখন বুঝবেন যে জেলিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই তরমুজের খোসার জেলি খেতে যে এত মজার হয়, একবার না বানালে আফসোসই থেকে যাবে। এখন আমি চামচ দিয়েও ঘনত্বটা দেখিয়ে দিছি। আর আমি এখন একটা বাটিতে পানি নিয়েছি, পানি নিয়ে এখান থেকে কিছুটা জেলি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জমাট বেঁধে গেছে, তাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখানে আমি জেলির একটি কাঁচের জার নিয়েছি, তাই এখন এক এক করে গরম থাকা অবস্থায় সবটুকু জেলি ঢেলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর ডালা যাবে না, তখন জমে যাবে। আমি গরম অবস্থায় এক এক করে সবটুকু জেলি একটি কাঁচের জারে নিয়েছি। আর কালারটা দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর ঘনত্বটাও কত সুন্দরভাবে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এখন আমি প্রায় 3 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে ফ্রিজ ছাড়াও রাখতে পারেন। এখন আমি ফ্রিজে রেখে দিছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসছি, ফ্রিজ থেকে নামিয়ে নিছি আর দেখিয়ে দিচ্ছি কতটা জমাট বেঁধেছে। একদম কাঁচের জারটা উপর করে রেখেছি, একদম পরে নাই। তাহলে বুঝতেই পারছেন কতটা পারফেক্টভাবে জেলিটা তৈরি হয়েছে। এখন আমি নিয়েছি পাউরুটি, পাউরুটি দিয়ে জেলিটা মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি, এবং আমার বাচ্চা খেয়েছে সেটাও দেখিয়ে দিছি। একদম স্বাস্থ্যসম্মত যদি বাসায় এরকম মজাদার জেলি বানানো যায়, তাহলে আর বাজার থেকে চওড়া দামে কিনতে হবে না। তাই এই সিজনে একবার হলেও ট্রাই করতে পারেন। তাই এখন আমি পাউরুটিতে একটা ছুরি সাইজে মিক্স করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে, একটি লাইক দিতে ভুলে গেছেন, শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তাই এক এক করে আমি সবগুলো পাউরুটিতেই জেলিগুলো মিক্স করে নিচ্ছি। আর এই সিজনে আশা করি আপনারাও ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু কম বেশি জেলিটা খুবই পছন্দ করে। তা আমরা যদি বাসায়
একদম কম খরচে কম উপকরণে স্বাস্থ্যসম্মত জেলি বানিয়ে দিতে পারি, তাহলে দোকান থেকে কেনা ভেজালমুক্ত জিনিসটা আর খেতে হবে না। আপনি এইভাবে জেলিটা বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তরমুজের খোসার পরিবর্তে আপনি তরমুজ দিয়েও বানাতে পারেন। তা আমি এক এক করে সবগুলো পাউরুটিতে জেলিগুলো মিক্স করে নিয়েছি। আমার বাবুর খুবই পছন্দের একটা জিনিস জেলি। আমি বাবুর জন্যই বিশেষ করে জেলি সবসময় বানিয়ে থাকি। বাইরে থেকে কখনোই আমি জেলি কিনি না, সবসময় সব কিছু দিয়ে বাসায় বানিয়ে থাকি। তা আজকে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করব তরমুজের খোসার জেলি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি খুবই ভালো লেগেছে। তা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল। আর বাকি জেলিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, এটা দিয়েও পরে আবার পাউরুটি খাওয়া যাবে। এখন আমার বাবু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই বাবুকে দিয়েছি। বাবু খুব মজা করে জেলি দিয়ে খেয়ে নিছে। ওর খুবই পছন্দ জেলি দিয়ে পাউরুটি, তাই সব সিজনেই আমি জেলিটা সবসময় বানিয়ে নিই। আমরা তারপর কাঁচা আম, পাকা আম, কাঁঠাল সব কিছু দিয়েই জেলিটা যদি সবসময় আপনি বাসায় বানাতে পারেন, তাহলে দোকান থেকে আর কখনোই কিনতে হবে না, আর পুরো বছরেরই সংসার খরচ বেঁচে যাবে। আমরা কিন্তু একটা জেলি কিনতে গেলে প্রায় 200 থেকে 250 টাকা লাগে। তাই ওই টাকা দিয়ে জেলিটা না কিনে একটি তরমুজ কিনে আপনি তরমুজটা খেয়ে নেবেন, খোসাটা দিয়ে খুব সুন্দরভাবে জেলিটা বানিয়ে নেবেন, তাহলে স্বাস্থ্যসম্মত জেলিটাও হয়ে যাবে, তরমুজটাও খাওয়া হয়ে যাবে। সেখান থেকে আমাদের কিছুটা টাকা হলেও বেঁচে যাবে। তা এখন পাউরুটিগুলো দুটো একসাথে মিক্স করে আমি পিস পিস করে কেটে বাবুকে দিয়ে দেব। আমার বাবু তো আজকে অনেক অনেক খুশি জেলি বানানোর কারণে। তাই দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো এখন এক এক করে আমি কেটে নিচ্ছি। কেটে একটা প্লেটে পরিবেশন করে আমার বাবুকে খেতে দেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।